নিউজ 24/7 বাংলা টিভি। তেইশে আগস্ট রবিবার সুভাষনগর মিলন সমিতি ক্লাবে ৭৫তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান মহান দান, রক্তদান জীবন দান, এই বাস্তব সত্যকে পাথেয় করে মিলন সমিতি ক্লাবের প্রচেষ্টায় এবং এফআইবিডিও প্রতিষ্ঠানের সহযোগিতায় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের প্রধান উপদেষ্টা বিধায়ক দমদম বিধানসভা অরিজিৎ বক্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা জেলার প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির চণ্ডীচরণ রায়, কামেশ্বর তিওয়ারি, গোপাল সরকার, মানস ভট্টাচার্য, কিশোর কর, বিমল শঙ্কর নন্দ, অজয় নন্দী, কমল কুণ্ডু, সুনীল দে, প্রসেনজিৎ দত্ত, বাবাই মজুমদার, রিঙ্কু ঘোষ, ডাক্তার প্রসূন মুখার্জি, ডক্টর প্রেমজিৎ চক্রবর্তী, ডক্টর অমিত দত্ত। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নির্মল চন্দ্র ঘোষ। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক দেবরাজ বর্মন এবং কোষাধ্যক্ষ সন্তু চন্দ। সমগ্র অনুষ্ঠানটির আহ্বায়ক তন্ময় রায়চৌধুরী। ব্যুরো রিপোর্ট 24x7 বাংলা টিভি। সমিতি ক্লাবে এবছরে প্ল্যাটিনাম জুবিলি উৎসব ৭৫ বছর পূর্ণ হয়েছে। রক্তদান উৎসব পালিত হচ্ছে, একই সঙ্গে এবছরে দুর্গাপুজো প্ল্যাটিনাম জুবিলি উৎসব। আজকে তন্ময় তনুর উদ্দেশ্যে এতে আজকে রক্তদান উৎসব হচ্ছে। আপনার মিলন সমিতি ক্লাবে কি বলবেন? দেখুন, মিলন সমিতি ক্লাব তো একজনের না, তনুর একান্ত সবাই মিলে। যুদ্ধ যখন হয় তখন পুরো সৈন্যবাহিনী যুদ্ধ করে, কিন্তু কমান্ড্যান্ট একজন থাকে। আজকের এই অনুষ্ঠানে কল্যাণ সমিতি মিলন সমিতি ক্লাবের পক্ষে কমান্ড্যান্ট তনু আছে। আপনারা সবাই সোলজার আছেন, কমান্ড্যান্টের সঙ্গে যদি আপনারা মিলেমিশে কাজ করেন, অবশ্যই এই যুদ্ধ তনু জয় করবে এবং এই অনুষ্ঠান সফলতা পাবে। আর দেখুন, এটাই ঈশ্বরের কৃপা বা ঈশ্বরের এটাই ইচ্ছা ছিল যে এই ক্লাবের এটা প্লাটিনাম জয়ন্তী বর্ষ, যে বর্ষে ভয়মুক্ত হয়ে ভরসার মাধ্যমে আপনারা মাতৃবন্দনা করবেন, মা দশভুজার আহ্বান করবেন, এই রক্তদানের যে সর্বোৎকৃষ্ট যে সমাজসেবা সেটাও করছেন ভয়মুক্ত হয়ে। এটা অক্সিজেন মানে বাতাবরণটাই অন্যরকম হয়ে গেছে 2026-এ। তো এরকম হয়তো আরও অনেক ক্লাব সমিতি আছে যাদের প্লাটিনাম আছে, গোল্ডেন জুবলি আছে। তো এই সমিতির এটা প্লাটিনাম জুবলি ভালো সময়ে ভালো বছরে হয়েছে, যেখানে এই রক্তদান শিবিরও সফলতা পাবে, আপনাদের দুর্গাপুজোও ভালো হবে, মাতৃবন্দনার সফলতা কামনা আমিও করছি। দাদা, বেশ কিছুদিন হলো নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকারে এসছেন আপনারা বা সরকারে এসছে মানুষ। তা গত যারা 15 বছর রাজত্ব করেছিল তাদের সরকার প্রত্যেকটা পুজো কমিটিকে যাদের ক্ষমতা ছিল তাদেরও টাকা ধার্য করত, এবং নতুন সরকার আসতে তারা প্রথম বছরে দুর্গাপুজো করবে। যদি সেই নিয়ে কিছু বলেন তো ভালো হয়। এখন আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য না দেওয়াই ভালো, কিন্তু আপনি যখন প্রশ্ন করলেন শুধু একটা কথাই বলবো, আগের সরকার দোল দেওয়ার রাজনীতি করেছে, পয়সা দিয়ে দখলদারি করে। আপনি তো এটা মার্কেটিং, বাজার করা। আপনি বাজারে সবজি কিনতে যাবেন, আলু পটল কিনবেন, তার পয়সা দাম দেবেন। তো সরকার তো সেটাই করেছিল, পূর্ববর্তী সরকার। ক্লাবে পয়সা দিত, ক্লাবের ভোট নিত, ক্লাবের জনগণকে নিজের দলে টেনে নিত। এটা তো পণ্য হিসাবে ক্লাবগুলোকে এবং ক্লাবের সদস্য কার্যকর্তাদের পণ্য হিসাবে ব্যবহার করেছে। আমার যতটুকু মনে হয় বর্তমান সরকার কোনো সমিতি ক্লাবকে পণ্য হিসাবে ব্যবহার করবে না। আর লামসামভাবে সমস্ত ক্লাবকেও আমরা বা এই সরকার পয়সা দেবে বলে আমার মনে হয় না। সরকারের সিদ্ধান্ত নেবে। আমি আমার মনের কথাটা বা চিন্তনটা আপনাদের কাছে রাখতে পারি যে একটা অনেক বড় ক্লাব সমিতি, যাদের পয়সার প্রয়োজন নেই, বহুত রকম সাহায্য তারা বিভিন্ন জায়গায় পায়, তাদের হয়তো এটা যৎ সামান্য, তাদের এটা দিয়ে নস্যির মতো দিয়ে কোনো কাজও হয়। সেই জন্যে যার উপযুক্ত প্রয়োজনের দরকার আছে, যে ক্লাব সত্যি করে অনেক কষ্টের মধ্যে দিয়ে মাতৃবন্দনা করে বা করার চেষ্টা করে, তাদের কথা নিশ্চয়ই সরকার চিন্তা করবে এবং তাদের সাহায্য দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু যাদের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় লক্ষ্য দিয়ে তো লাভ নেই। তেলা মাথায় তেল দেওয়ার ব্যবস্থায় আমার মনে হয় এই সরকার বিশ্বাসী বলে আমার। আপনার নাম? আমার নাম মানস ভট্টাচার্য। আজকের দিনে আমি সমাজসেবী। আর যদি রাজনৈতিক ক্ষেত্র বলেন তাহলে আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সদস্য।
প্রাক্তন জেলা সভাপতি ছিলাম এই জেলায়, বর্তমানে আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির লাভার্থী সেলের কো-কনভেনর। লাভার্থী সেল মানে হচ্ছে এই যে সরকারি প্রকল্পগুলোর লাভ যারা পায় তাদের সুবিধা অসুবিধা দেখা, তার কো-কনভেনর হিসেবে। থ্যাংক ইউ। এসছেন, এদের 75 বছর পূর্তি উপলক্ষে বছরে আজকে রক্তদান হচ্ছে এবং এদের পুজোটাও 75 বছর। এই যে আপনি বলছিলেন যে 100 দিনের সরকার, কিছু মানুষ মানে বিলুপ্ত করছে যে লক্ষ্মীর ভাণ্ডারটা অন্নপূর্ণা ভাণ্ডারে হয়েছে, তারা কিছু মানুষ পাচ্ছে না, তার জন্য মানুষ তাদের করছে। কি বলবেন যে এত কোটি একটা অপপ্রচার বামপন্থীদের থেকে বড় অপপ্রচার কেউ করতে বলে আমার মধ্যে আমার জানা নেই। কারণ বামপন্থীরা চিরদিনই আপনারা দেখেছেন যে নিজের বাবাকে বাবা বলতে পছন্দ করে না, পরের বাবাকে বাবা বলে। কারণ ওনারা লেনিন স্টালিনকে নিয়ে এসে এখানে বামপন্থা পরিচালনা করছে। কোনোদিন দেখবেন না যে তারা ভারতীয় বলে কমিউনিস্ট পার্টি বলে না, তারা ভারতের কমিউনিস্ট পার্টি বলে। তার মানে তাদের জন্ম কোনো মাঠে বিশিষ্ট সমাজকর্মী কিশোর মহাশয়কে উত্তরীয় এবং ত্যাগকর্মী করা হচ্ছে। আমি যেটা বলছিলাম যে 100 দিনের সরকার যেভাবে কাজ করেছে, নিরলস, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় নিরলস কাজ করে চলেছেন, সেই কাজের প্রতি কিভাবে মানুষকে ভুল বার্তা দেওয়া যায়। 2-4 পায়নি। আপনি গতকালকেই দেখবেন একটা ভাইরাল হয়েছে, তার 3টে আঙুলে 3টে আংটি আছে, প্রায় 50 করে 1.5 লক্ষ টাকার আংটি আছে, আর উনি অন্নপূর্ণা যোজনা চাইছেন। ওনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাঙ্গালোরে, উনি অন্নপূর্ণা যোজনা চাইছেন। তো এখন পরিস্থিতি এরকমই আছে, মানে পকটিয়া যদি পাই তাহলে আনন্দের সাথে ঘোষণা করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জায়গা থেকে বামপন্থীরা যে প্ররোচনা দিচ্ছে, যেভাবে ভুল বোঝাচ্ছে, সেই দিকে ভুল বুঝবেন না। সরকার জনগণ দরদি সরকার, জনগণের জন্য যতদূর পর্যন্ত যাওয়া প্রয়োজন আছে মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন এবং সকলের জন্য সকল ব্যবস্থা করবেন। দাদা আরেকটা কথা বলছি, সামনেই দুর্গাপুজো আসছে। আগের 15 বছর সরকার যাদের ক্ষমতা আছে তাদেরকেও তারা অনুদান দিত এবং যাদের ক্ষমতা নেই তাদেরকেও দিয়েছে। এই যে নতুন সরকার আসার আপনার কি মনে হয় যে অনুদান যাদের পাওয়ার যোগ্য তারা অনুদান পাক, না যারা পাওয়ার যোগ্য নয় তারা? যারা পাওয়ার যোগ্য, তাহলে যেভাবে দেখেছেন এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 40 লক্ষর কাছাকাছি ভুয়ো নামছে, কারা নিয়েছে টাকাটা? তো ওই সরকারই নিয়েছে। তাই সকলকে আমি বলবো যে কোনো মিথ্যাচারে প্রলোভনে পা দেবেন না। সরকার আপনাদের জন্য চিন্তা করছে, আর সরকার আপনাদের জন্যই হয়েছে গঠিত, আর আপনাদের জন্যেই সরকার চলবে। ধন্যবাদ। সমিতি ক্লাবের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন হলো, 75 বছর এদের পূর্তি হলো। এই উপলক্ষে তনুর মানে আরও সব ক্লাবের সদস্য নিয়ে এটা রক্তদান করলো এবং এদের দুর্গাপুজোটাও এবছর 75 বছরে। আপনার অনেক বক্তব্য দাদা শুনলাম। আগে কি বলবেন যে আজকে এদের কাছে আসলেন যে এত সুন্দর একটা পরিবেশে? এই ক্লাব বিগত বহু বছর ধরে তাদের যে সামাজিক দায়িত্ব একদম সুচারুভাবে পালন করে চলেছে এবং সবচেয়ে যেটা ভালো বিষয় সেটা হলো যে যেটা আমাদের আগে কালচার ছিল যে ক্লাব সংগঠন এগুলো অরাজনৈতিক সংগঠন ছিল। ক্লাবের চৌকাঠের বাইরে কারো রাজনৈতিক কোনো পরিচয় থাকতেই পারে, কিন্তু আগে দেখা যেত যে ক্লাবের চৌকাঠের ভিতরে ঢোকার পর আর কোনো রাজনৈতিক পরিচয় থাকতো না, তখন যা পরিচয় পাড়ার দাদা ভাইদের সম্পর্ক। কিন্তু তৃণমূলের সময় তো সেই কালচারটা নষ্ট হয়ে গেছিলো। প্রত্যেকটা ক্লাবে জোর করে ঢুকে ক্লাবের কমিটি দখলে নেওয়া, ক্লাবের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে পরিণত করা, এই অপরাজনৈতিক সংস্কৃতিটা চলেছিল। কিন্তু এই ক্লাবের একটা উল্লেখযোগ্য বিষয় হলো কিছুদিনের জন্য বিগত দিনে এই ক্লাবে কিছু রাজনৈতিক অনুপ্রবেশ হলেও সেটা খুব তাড়াতাড়ি এই ক্লাব বিগত জমানাতেই কাটিয়ে উঠতে পেরেছিল এবং অরাজনৈতিকভাবে পথ চলেছে। আজকে আমাকে বিধায়ক হিসাবে স্থানীয় ক্লাব আমন্ত্রণ করেছে, এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। এলাকার যে কোনো সংগঠনের পাশে তাদের উৎসাহ বাড়াবার জন্য, সামাজিক কাজের যে উৎসাহ বাড়াবার জন্য পাশে দাঁড়াবে, আমি সেই উদ্দেশ্য নিয়ে এসেছি। ওনারা একটা ভালো প্রস্তাব দিলেন যে এর পাশেই যে একটা মাঠের মতো জায়গা আছে সেটা দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থেকেছে, যদি সম্ভব হয় সেখানে পাড়ার ছোট ছোট খুদেদের জন্য একটা খেলাধুলার ব্যবস্থা করা যায়। আমি অবশ্যই এই যে জমিখণ্ড তার যে রেকর্ড আছে সেটা খতিয়ে দেখে যদি সেটা করা সম্ভব হয়, আইনগত যদি কোনো জটিলতা না থাকে, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব এবং ক্লাবের যারা কর্মকর্তা তাদেরও আগ্রহ করব যে যদি এখানে একটা শিশু উদ্যান করা যায় তার রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কিন্তু ক্লাবকেই দিতে হবে। ছোট্ট একটা বক্তব্য আছে,
কিছুদিন আগে আপনার ওই 1 নম্বর এলাকাতে দলীয় কার্যালয়ে একটা উদ্বোধন হলো, সেখানে আমি একটা প্রস্তাব রেখেছিলাম যে বিগত কিছু মানুষ আছে যেটা দমদম জংশন থেকে 1 নম্বর রেলগেট অব্দি আসার যে রাস্তাটা, সেটা আপনার কাছে আমি প্রস্তাব রেখেছিলাম এবং রাস্তাটা দেখলাম। আমিও কিছুদিন আগে এলাম, রাস্তাটা সম্পন্ন হয়েছে। যদি মানুষের সুবিধার্থে এই রাস্তাটা, যে এত মানুষ দমদম জংশন থেকে ক্যান্টনমেন্টের একটা ছোট্ট রাস্তা, এটা সম্পূর্ণ হয়েছে, এটা খুব ভালো লাগলো দেখে। আপনি আপনাকে কথা দিয়েছিলেন, কি বলবেন? না, যা যা বলার তো আপনি বলে দিলেন, আমি আর নিজের ঢাক আলাদা করে কি পেটাবো। আপনি বলে শুধু নন, জ্যোতিনগর বা সূর্যসেননগর বিস্তীর্ণ অঞ্চলের, অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার 12, 13, 14 এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষেরা বারবার আমার কাছে এসে জানিয়েছিলেন যে ওয়্যারলেসের পাশ দিয়ে যে রাস্তাটা, ওটা একমাত্র রাস্তা যেটা ক্যান্টনমেন্ট আর দমদম অঞ্চলকে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছানো যায়। নইলে আমাদের অনেকটা রাস্তা ঘুরে, প্রায় কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে ক্যান্টনমেন্ট থেকে দমদমে পৌঁছাতে হয়। কিন্তু ওই রাস্তাটা বিগত 8 বছর আগে শেষবার ওখানে কাজ হয়েছিল। রাস্তাটার এমন পরিস্থিতি ছিল যে রাত্রিবেলা মানুষ হেঁটে যেতে যেতে আছাড় খেয়ে পড়ে অনেকের হাত পা ভেঙে গেছে। তারা বারে বারে বলেছিল যে দাদা এই রাস্তাটা যদি আপনি একটু ঠিক করে দেন তাহলে প্রায় 40,000-এর কাছে মানুষ উপকৃত হবে। এবং আমি নিজে ওই রাস্তায় গেছিলাম এবং আমি নিজে ওই রাস্তায় গিয়ে যেটা দেখেছি, রাত্রিবেলা মানুষ কেন, বিড়ালের পক্ষেও হেঁটে যাওয়া অসম্ভব। বিড়ালেও বোধহয় গড়িয়ে পড়ে হাত মাথা ভেঙে ফেলবে, যা পরিস্থিতি ছিল। কিন্তু সমস্যা একটাই ছিল যে ওই রাস্তাটা যেহেতু রেল লাইনের খুব কাছ দিয়ে গেছে, চাইলেই আমরা করে ফেলতে পারতাম না। রেলওয়ের সাথে যোগাযোগ করে তবেই ওটা করার সম্ভব। আমি ইস্টার্ন রেলওয়ের ডিআরএম সাহেবকে হার্দিক অভিনন্দন জানাবো যে আমার আহ্বানে উনি সাড়া দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দক্ষিণ দমদম পৌরসভা এবং রেলওয়ের যারা স্থানীয় কর্তৃপক্ষ, তারা সুন্দরভাবে একটা কোলাবোরেশন তৈরি করে এই রাস্তাটার কাজ আমরা শুরু করতে পেরেছি। শুধু নয়, ওয়ার ফুটিংয়ে আমরা রাস্তাটাকে শেষও করতে পেরেছি এবং আর ফাইনাল টাচ আপের কাজ বাকি রয়েছে, খুব সামান্য। আর 1 সপ্তাহের কাজ, 1 সপ্তাহ পরে আপনাকেই পাশে নিয়ে নারকেল ফুঁড়ে ওই রাস্তাটার উদ্বোধন করা হবে। এই রক্তের অভাবে কত প্রাণ অকালে ঝরে যায়, তাই চারিদিকে আজকে ব্লাড ব্যাংকের আয়োজন করা হয়েছে। আপনি কি বলবেন? আপনারা এটা সবাই জানেন যে রক্ত উৎপাদন করা যায় না, একমাত্র মানব শরীর থেকেই রক্ত নিতে হয়। তাই সেই রক্ত যদি আমরা সংগ্রহ না করি তাহলে সেই রক্তের যে যোগান, সেই যোগান আমরা দিতে পারবো না। আর রক্ত সংগ্রহ করার যেটি প্রক্রিয়া, সেটি একমাত্র অঞ্চলে অঞ্চলে এইভাবে আর শিবির করে সেখানকার মানুষজনকে ডেকে তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই আগামী দিনে এই জিনিসটাকে আরও যত আমরা বাড়াতে পারব, যে সমস্ত ক্লাব এবং সংগঠন আছে তাদের সারা বছরের কাজের মধ্যে এটাও একটিকে কাজ রাখা উচিত যে বছরে একবার অন্তত আমরা পল্লী থেকে রক্ত সংগ্রহ করি। দ্বিতীয় কথা হচ্ছে যে রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে আমরা মানুষের মনের মধ্যে একটা জিনিসকে জাগাবার চেষ্টা করব, যে এই রক্ত, এই যে দান, এই দানটার দিলে কোনো ক্ষতির কারণ নেই। তার কারণ ডাক্তারি নিয়মে মাত্র 3.5 মাসের মধ্যে যে রক্ত আমরা দিচ্ছি, সেই রক্ত কিন্তু আবার শরীরের মধ্যে নিজের থেকেই জন্মে যায়, তার জন্য কোনো চিন্তার কারণ নেই। কিন্তু কি আছে না, বিগত দিনে দেখা যাচ্ছে যে কিছু প্রলোভনের দ্বারা মানুষকে রক্ত দিতে আমরা আগ্রহী করছি এবং বহু জায়গায় দেখা যায় যে এরকম কিছু আগ্রহী মানুষ, তারা কিন্তু রক্ত দেওয়ার জন্যে, কিছু পাওয়ার জন্যে তারা কিন্তু অন্যভাবে নিজের শরীরে রক্ত যোগাবার চেষ্টা করে। এটাও কিন্তু আমাদের দেখা দরকার আছে। তার কারণ এটিও মনে রাখতে হবে যে এই রক্ত যে আমরা নিচ্ছি, সেই রক্ত যদি দূষিত রক্ত হয় তাহলে কিন্তু সেই রক্ত অপরের শরীরে দেওয়া যায় না। তাই সেই মানুষের রক্ত চাই যার শরীরের মধ্যে সেই ধরনের কোনো বিশেষ ব্যাধি নেই। তাই আগামী দিনে এগুলো থেকে আমাদের লক্ষ্য রাখাটা। মিলন সমিতি ক্লাব এবছরে 75 বছর উপলক্ষে পূর্ণ করলো, প্ল্যাটিনাম জুবিলি। এবছর তাদের পুজো 75 বছর। যদি কি এত পুরনো ক্লাব, কি বলবেন যদি বলেন কিছু? মিলন সংঘ ক্লাবের আগামী যে 75 বছরের উৎসব তারা পালন করবেন, তারা পুজো, আমার মনে হয় যে এই পুজোকে তারা যদি আর ঋষি বঙ্কিমচন্দ্রের
150 বছর তার এই সঙ্গীত আর তার মন্ত্রের যে আমরা পালন করছি সেটিকে যদি উৎসর্গ করেন এবং ভারতবর্ষে বিগত আর 1757 সাল থেকে যারা দেশকে পরাধীনতার থেকে স্বাধীনতায় আনার জন্যে জীবনদান করেছেন এবং যে জীবনদানের মূল মন্ত্র ছিল বন্দে মাতরম, তাহলে কিসের কারণে তারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন? তারা তো প্রাণটা এই জন্যেই দিয়েছিলেন যে তাদের জন্মভূমি ভারতবর্ষকে বিদেশিদের হাত থেকে রক্ষা করার জন্য। তাই আগামী প্রজন্মকে তার সেই সমস্ত কথা যদি আমরা তাদের সামনে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা যেমন 75 বছরের দুর্গাপূজা উৎসব পালন করব, তার সাথে সাথে সমাজের মধ্যে একটি দৃষ্টান্তমূলক আগামী কার্যক্রমে ভাব দেখাতে পারব। আমার নাম অজয় কুমার নন্দী, আমি কলকাতার হাইকোর্টের একজন আইনজীবী। আপনার মানে উদ্যোগে মিলনসঙ্গী ক্লাবে আজকে যে 75 বছর পূর্তি উপলক্ষে আজকে একটা রক্তদান শিবির হলো। ক্লাবের বয়সও 75 বছর এবং রক্তদান হলো 75 বছর পূর্তি উপলক্ষে। কী বলবেন যে বিধায়ক এসেছিল, আমাদের কনভেনার যে মানে মিডিয়া সেলের কনভেনার বিমলদা এসেছিল, চণ্ডীচরণদা এসেছিল, সবাই আপনার ডাকে এসছে এবং আজকে একটা সুন্দর কতজন মোটামুটি রক্ত দিল এবং আগামী দিনে কী পরিকল্পনা আছে? শুনুন, আমরা এই বছরের আমাদের টার্গেট খুবই সীমিত ছিল। আমরা 40 জনের টার্গেট নিয়েছিলাম। আশা করছি আমরা 40-এর কাছাকাছি পৌঁছে গেছি, হয়তো 40 টাচ করিনি, কাছাকাছি চলে গেছি। এক আর 2 নম্বর হলো সবার সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম সাকসেস হতো না এবং কাউকে এগিয়ে আসতে হয়। সেই এগিয়ে আসাটা আমি এসেছি এবং এখানে বিশেষ করে ক্লাবের যারা রয়েছে তারা বিশেষ করে উত্তম, বুম্বা থেকে শুরু করে ছোটু, তাপস, স্যান্ডি, ঠিক আছে, আমাদের আর কি বলবো, অনেককেই বলবো, মানে সবারই সহযোগিতায় এই প্রোগ্রামটা আমরা সাকসেস করতে পেরেছি এবং ক্লাবের সিনিয়ররাও আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে। মিলন সমিতি ক্লাব এবছর সিলভার জুবিলি পদার্পণ করছে, সিলভার জুবিলি, তা সেই উদ্দেশ্যে সামনে পুজো আসছে, কি পরিকল্পনা আছে? পরিকল্পনা দেখুন, আমাদের পরিকল্পনা আমরা প্রোগ্রামটাকে এমনভাবে করি, বিগত 75 বছর ধরে আমরা আড়ম্বরটাকে থেকে আমরা ঠাকুরের পুজোটা মানে আমাদের প্রতিমা কোনোবার দেখবেন না এরকম মুখ বড় হাত ছোট এই জায়গাটা নেই। আমরা মাকে মার রূপে দেখতে গেলে ঠিক যেমন রূপে আমরা ঠাকুরকে মানে আমরা দেখতে অভ্যস্ত সেইভাবেই আমরা পূজা করি এবং আমাদের পুরো মানে শাস্ত্রীয় মতে যেমন সময় সেইভাবেই আমাদের পুজোটা করা হয়। সেটা ভোর 4টে হতে পারে, রাত 2টো হতে পারে, সেখানে আমরা কোনো টাইমের হেরফের করি না এবং সেই হিসাবেই আমাদের ঠাকুরের সাথে বলা হয়। 75 বছরের কি চমক থাকছে এবছরে? চমক সেই অর্থে কিছু নেই, আমাদের পুজোটাই এই যে 75 বছর কোনো ব্রেক ছাড়া, এখানে কোনো জল নেই, 1 বছরের জন্য জল নেই। এখানে দেখবেন আশেপাশে অন্যান্য 2-1টা ক্লাব আছে 75ও তারা মানিয়ে নিচ্ছে, কিন্তু তার আগে 2-3টে বছর এই ব্যাপারটা হচ্ছে কি অনেক ক্লাবের হয়ে যাচ্ছে। এই বছর ভালো ফান্ড এসছে, প্রায় 48 চলছে, এবার 50 করে দেয়। নতুন সরকার এসছে তো এবছরে, সরকার দেখুন, সরকারের কাজ করবে, ক্লাবের কাজ করবে। এবার আমরা যেহেতু সেই অর্থে বড় বাজেটের পুজো করি না, আমাদের বাজেটটা খুব সীমিত। আমরা 5 লাখের নিচেই আমাদের প্যান্ডেল হয়, পুজো হয় এবং আমাদের ক্লাবে প্রত্যেক বছর অডিট হয়। সেইটার ভিত্তিতে আমরাও আশা করি যে এই বছর আমরা ক্লাবের যে মানে সরকার মিলন সমিতি রাজ্য সরকার থেকে যে অনুদান, সেই অনুদানটা আমরা পাবো। অনুদান পেলে ভালো, না পেলেও আমরা আমাদের মতনভাবে সব কিছুই পরিকল্পনা করছি এবং তার মানে সিনিয়রদের মধ্যে আমাদের বাগাদা রয়েছে, বাবলিদা রয়েছে, ভাইদা রয়েছে, তুলন্দা, বাবুলাল, এরকম মানে বাবুল লেক, এরকম সব সিনিয়র যারা রয়েছে তাদের সবাই মিলে এই প্রোগ্রামটা আমরা থ্যাংক ইউ। ঠিক আছে।